ওয়েলকাম ব্যাক টু দ্য নেক্সট লেকচার। আগের লেকচারে আমরা বেসিক কনসেপ্টটা বুঝিয়েছিলাম আর কিছু সামস করেছি, তাই তো? ওকে, নেক্সট সাম লেখ এবার। কোশ্চেন নাম্বার 11, ইন্টিগ্রেশন root tan x divided by sin 2x dx। ঠিক আছে, root tan x divided by sin 2x dx। তাহলে তুই একটু ডিফারেন্সটা বুঝতে পারছিস? আগে যে আমি সামগুলো করেছিলাম বেসিক্স যেগুলো ছিল, সেই সামগুলো কি ছিল? শুধু সিম্পলিফিকেশন, জাস্ট সিম্পলিফাই করেছিলাম, তারপরে ওই আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলার মধ্যে সেগুলোর মধ্যে চলে আসছিল। এখন দেখছি সামগুলো একটু কমপ্লিকেটেড ওয়েতে দেওয়া রয়েছে, আগের থেকে একটু কমপ্লিকেটেড আছে, মানে তুই সিম্পলিফাই করতে পারবি না। পারবি কি? এখানে রুট ট্যান এক্সটাকে আর কি করা যেতে পারে? সাইন কসে ব্রেক করতে পারিস, এর চেয়ে বড় কিছু নেই। বাট এটাতে তো বেসিক জিনিসটা আসবে না। তো এই সামগুলো ফার্স্টে চিন্তা হবে যে এগুলো সাবস্টিটিউশন কেন করব, কি টাইপের সামে আমরা সাবস্টিটিউট করব। তো এখানে সাবস্টিটিউট কাকে করব দেখতে পাচ্ছিস? ওকে, হ্যাঁ, tan x এর যে রুট আছে, দ্যাট মিন্স tan x টাকে যদি ধরি, tan x টা কি ধরবো? t স্কয়ার। এই রুট বা বলো সাবস্টিটিউশনে একটা কেসে বলেছিলাম কি কম্পোজিট ফাংশন, তাহলে এটা রুটের ভেতরে tan x আছে, মানে রুট x আর tan x কে কম্বো করা হয়েছে, কম্বাইন্ড। ওকে, তাহলে tan x টাকে t স্কয়ার ধরলাম। আর আগে একটা কথা বলেছিলাম যে tan এর ডেরিভেটিভ x স্কয়ার প্রেজেন্ট থাকতে হবে। অ্যাকচুয়ালি প্রেজেন্ট আছে, তুই দেখতে পাচ্ছিস না। আচ্ছা, কি বলবো? দেখ sin 2x এর ডেরিভেটিভ ফর্মুলা, sin 2x এর ফর্মুলাটা কি ছিল? tan দিয়ে 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x ছিল। 1 প্লাস tan স্কয়ারটা নিউমারেটরে চলে যাবে, আর 1 প্লাস tan স্কয়ার কত হয়? sec স্কয়ার x। তাহলে কোনো সামনে দেখবি ডিরেক্টলি দেওয়া থাকবে, কোনো সামনে ইনডিরেক্টলি দেওয়া থাকবে। আমি যখন ইনডিরেক্টলি কিছু বুঝতে পারছি না, বাট এইটুকু বোঝা যাচ্ছে কি tan x টাকে আমি t স্কয়ার ধরতে পারি, রুটের মধ্যে tan x আছে বলে। ওকে, সো ডেরিভেটিভ কর, তাহলে tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x dx, ডিফারেন্সিয়াল নিলাম, এই জন্য 2t dt। ঠিক আছে, বাট dt বাই dx না করে ডাইরেক্ট ডিফারেন্সিয়াল নিয়ে নিলাম। আচ্ছা, এখান থেকে dx টা বের করে নেন। dx টা কত হবে? 2t dt বাই sec স্কয়ার x হয়ে গেল। রিপ্লেস কর, রুট ওভার এটা শুধু t পুট করব, আর এখানে sin 2x, দেখ টোটালটা tan এর টার্ম আছে, তো sin 2x কে tan এর নিচে চলে যা, কি লিখবো? 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x লিখবো, ইনটু কি ছিল? dx, dx এর 2t dt বাই sec স্কয়ার x হয়ে গেছে। গুড, এখন অবধি ক্লিয়ার আছে? আচ্ছা, কি বলেছিলাম যে এটা করার পর, পুট করার পর যেন টোটালটাতে এবারে t কে নিয়ে আসবি, x এর টার্মকে ভ্যানিশ করে দিতে হবে। তাহলে 2 2 ক্যান্সেল হলো ফার্স্ট, ফাইনালি হলো t স্কয়ার dt, আর নিচে tan x টাকে বসাবি t। এখন একটু পরে বসাচ্ছি, এখানে লিখে দিই, বাই এটা লিখছি sec স্কয়ার x, এটা কাটবো বলে এরকম লিখে দিলাম, বুঝা গেছে? এই 1 প্লাস tan স্কয়ার কত হবে? sec স্কয়ার, আর sec প্লাস x ক্যান্সেল। সো ফাইনালি t স্কয়ার dt ডিভাইডেড বাই tan x টা পুট কর, tan x টা ভ্যালু কত ছিল? t স্কয়ার, পুট কর, কেটে গেল। অনলি dt মানে কত হবে? t প্লাস c। ওকে, তাহলে 2 গুলো ক্যান্সেল, সবকিছু আসলে গেল। এটা পুট করে দেব, এবারে t টা কত ছিল? রুট tan x, রুট tan x প্লাস c, বুঝা গেছে আমাদের? ক্লিয়ার হলো? তাহলে রুট tan x এর রুট ছিল বলে এটা একটা কম্পোজিট ফাংশন, tan x টাকে t স্কয়ার ধরেছি, রুট আন্ডারে ছিল বলে। তারপর ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করে dx টাকে কনভার্ট করে দিলাম, এখান থেকে sin 2x টাকে কনভার্ট করলাম, তারপরে যেটা x এর টার্ম বেশি ছিল t তে রিপ্লেস করে দিলাম, সিম্পলিফাই করে যেটুকু এলো তার ইন্টিগ্রেশন করি। ক্লিয়ার হলো জিনিসটা? ওকে, নেক্সট কোশ্চেন লে। কোশ্চেন নাম্বার 12, মনে কর যদি এরকম টাইপের থাকে, ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার 2x প্লাস 3 মাইনাস রুট ওভার 2x মাইনাস 3, তাহলে কি করব? এটা তো প্রথমে একদম বেসিক কনসেপ্ট, যদি ডিনোমিনেটরে রুট থাকে তাহলে কি করতে হবে? ডিনোমিনেটরে রুট থাকলে রেশনালাইজ কর, তাহলে নিউমারেটরে হবে 2x প্লাস 3 প্লাস রুট ওভার 2x মাইনাস 3, এটা রুট, এটা রুট, ঠিক আছে? বা এটা x স্কয়ার মানে বিস্তার হবে, মানে 2x প্লাস 3 মাইনাস ব্র্যাকেটে 2x মাইনাস 3 dx। সো ফাইনালি আসবে রুট ওভার 2x প্লাস 3 প্লাস রুট ওভার 2x মাইনাস 3, হ্যাঁ, বাই এখান থেকে 2x ক্যান্সেল হয়ে অনলি 6 পড়ে থাকবে, তো dx। সো 6, এখানে আছে রুট ওভার 2x প্লাস 3 dx একটা পার্ট, আর একটা 1/6 রুট ওভার 2x মাইনাস 3 আর একটা পার্ট। তো রুট আছে, আবার দেখ রুট থাকলে কি হতে হবে? রুটটাকে কি ধরে নে, তাহলে দুবার সাবস্টিটিউশন, রুট
2x এর সঙ্গে একটা স্টেপে চলবে, হ্যাঁ এটাকে t স্কয়ার ধরবো, তার সঙ্গে এই 2x - 3 কে ধরবো z স্কয়ার। ওকে, ডেরিভেটিভ হবে 2dx হচ্ছে 2t dt, এখানে হবে 2dx হচ্ছে 2z dz। ঠিক আছে, মানে একসাথে তুই একটা ইন্টিগ্রেশনের মধ্যে দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশন থাকলে আলাদা আলাদা সাবস্টিটিউট করতে পারিস, কোনো প্রবলেম নেই। সো এখান থেকে পেলাম dx হচ্ছে t dt, এখান থেকে dx হচ্ছে z dz, ঠিক আছে। এবার রিপ্লেস কর। সো ফাইনালি কি আসবে, আমি এখানে লিখে দিচ্ছি, is equal to হলো 1/6, এটা হলো t বসিয়ে দে, ইনটু হলো t dt প্লাস 1/6 z into z dz। সো ফাইনালি আসছে t স্কয়ার dt, আর এটা 1/6 z স্কয়ার dz, তো t কিউব বাই 3 z কিউব বাই 3 প্লাস c হয়ে গেছে। এবারে ভ্যালু পুট করে দিবি, হ্যাঁ t আর z এর ভ্যালু পুট করে দে। তার কথা ছিল পাওয়ার রুট ছিল তো, মানে হাফ, তো 1/18 এটা যাবে 2x প্লাস 3 হলো, তার পাওয়ার হাফ, আর 3 ইনটু বলে 3/2 প্লাস 1/18 এটা হচ্ছে 2x মাইনাস 3 হোল পাওয়ার 3/2 প্লাস c। বুঝা গেছে? তাহলে এটা একটা প্যাটার্ন হলো, হ্যাঁ এরকম টাইপের সাম অনেক থাকতে পারে, শুধু লিনিয়ার থাকলেই হবে। ঠিক আছে, রেশনালাইজ করে দেবো এখানে। যদি ax প্লাস b ax মাইনাস b হয় তাও রেশনালাইজ হবে। রেশনালাইজ হলে রুট ছিল, রুটটাকে টি স্কয়ার ধরে দিলাম, চলে এলো, ডিফিকাল্ট কিছু নেই। আচ্ছা, নেক্সট নাম্বার 13, মানে e টু দি পাওয়ার যদি থাকে ধর m tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার dx, এটা হবে কম্পোজিট আছে। এটা e টু দি পাওয়ার x নরমাল ফাংশন হয়, এখানে e টু দি পাওয়ার m tan ইনভার্স x আছে, তাহলে পাওয়ারে যেটা আছে m tan ইনভার্স ওটা ধরতে পারিস, বা অনলি tan ইনভার্স ধর না, m টা কোনো কাজে লাগবে না, ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন করতে পারো, তো tan ইনভার্স x টাকে ঠিক ধরলাম। বোঝা গেছে? m টা না ধরলেও চলবে। তাহলে e টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন বল, জানিস তো ফর্মুলা, e টু দি পাওয়ার x বাই m, ওই জন্য m টা না ধরলেও চলে। সো এখান থেকে কি আসছে, ডেরিভেটিভ বলে 1 বাই 1 প্লাস x স্কয়ার, একটু dt dx করতে পারিস বা ডিফারেন্সিয়াল করতে পারিস। সো dx কত আসছে 1 প্লাস x স্কয়ার ইনটু dt, এবার রিপ্লেস কর, e টু দি পাওয়ার mt হচ্ছে ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু ব্র্যাকেটে 1 প্লাস x স্কয়ার dx dt ক্যান্সেল হয়ে গেল। তাহলে e টু দি পাওয়ার mx এর যে ফর্মুলাটা ছিল এখানে e টু দি পাওয়ার mt আছে, অতএব e টু দি পাওয়ার mt বাই m প্লাস c। আচ্ছা, পুট করা গেলে e টু দি পাওয়ার m tan ইনভার্স x বাই m প্লাস c। তাহলে একদম বেসিক সাম এটা একটা দিলাম, আগের মধ্যে যে টাইপের, শুধু টি পুট করা আর সাম হয়ে গেল। কোশ্চেন নাম্বার 13 হলো, কোশ্চেন নাম্বার 14 লেখ ইন্টিগ্রেশন x integration e to the power x square into e to the power x cube into cos of e to the power x cube dx। তাহলে হবে, দেখেই বোঝা যাচ্ছে এটা কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশনে কোনটা ধরবো, এই ভেতরের পার্টটা, e to the power x cube টাকে ধরে নে t, লেট আর ডেরিভেটিভ করে কত হবে, e to the x এর জন্য কত, e to the power x cube into x এর জন্য 3x স্কয়ার dx equal to dt। তাহলে এখান থেকে dx এর ভ্যালুটা পেয়ে গেলাম, dt ডিভাইডেড বাই, এটা ডিভাইড করে দিতে পারিস বা পাশে রাখতেও পারিস 3x স্কয়ার। সো ফাইনালি পুট করি x স্কয়ার পুট করলাম, e টু দি পাওয়ার x কিউবটাকে এখানে t পুট করতে পারিস, কিন্তু এই যে বাই এসছে না, তো ক্যান্সেল হয়ে যাবে, জন্য আমি বাই লিখে দিলাম, কিছু করছি না, cos t লিখি ইনটু সেকেন্ড পার্টটা dt বাই কত হবে, e টু দি পাওয়ার x কিউব ইনটু 3x স্কয়ার, x স্কয়ার ক্যান্সেল, এটা ক্যান্সেল হলো, 1/3 বাহার cos t dt, cos এর হচ্ছে ইন্টিগ্রেশন sin, তাই তো, তাহলে sin t প্লাস 3 c, তো 1/3 sin of কত আসছে e টু দি পাওয়ার x কিউব প্লাস c। ক্লিয়ার হলো জিনিসটা?
বোঝা যাচ্ছে? তাহলে কম্পোজিট ফাংশনে মেইনলি করাচ্ছে এখন, চাপের কিছু নেই। আর একটু আগে যাই, নাম্বার 15, क्वेश्चन नंबर 15 और इंटीग्रेशन sin x cos x dx डिवाइडेड बाय a sin स्क्वायर x प्लस b cos स्क्वायर x। ঠিক আছে, তো দুটো সামের মধ্যে ডিফারেন্স, এইখানে যদি সামটা এটা বাই না থেকে এই ডিনোমিনেটরটা নিউমারেটরে থাকতো আর নিউমারেটরটা ডিনোমিনেটরে, তাহলে কি হতো? নিউমারেটরের পাওয়ার বেশি ছিল, তাই না? নিউমারেটরের পাওয়ার বেশি হলে কি করতাম? দুটো পার্টকে সেপারেট করে দিতাম। টাইপের সাম করেছি আগে, যে sin টু দি পাওয়ার 4 প্লাস cos টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে sin স্কয়ার x cos স্কয়ার x, করলাম না? স্প্লিট করে দিয়েছিলাম। কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে নিউমারেটরে আছে sin x cos x আর ডিনোমিনেটরে আছে sin পাওয়ার 2 cos এর পাওয়ার 2। তাহলে এটা করি কিভাবে? হ্যাঁ, এইটাকে যদি আমি ডিনোমিনেটরটাকে t ধরি, সাবস্টিটিউট, তুই বল sin স্কয়ার x এর ডেরিভেটিভ কি হয়? 2 sin x ইনটু sin x এর জন্য cos x, তাহলে sin x cos x টার্মটা পাচ্ছি। আচ্ছা, cos স্কয়ার x এর ডেরিভেটিভ 2 cos x, cos এর জন্য মাইনাস sin, আবার sin x cos x টার্মটা পাচ্ছি, তাহলে নিউমারেটরে sin x cos x টার্মটা আছে, ঠিক কি না? এটা একটা ট্রিক বলেছিলাম যে t তাকে ধরবি যার ডেরিভেটিভটা প্রেজেন্ট থাকবে। তাহলে এখানে ডেরিভেটিভ তো প্রেজেন্ট রয়েছে ডিনোমিনেটরে, ডিনোমিনেটরের ডেরিভেটিভের মধ্যে যে পার্টটা আসছে সেই পার্টটা নিউমারেটরে আছে, তো তাহলে কি করব? ডিনোমিনেটরটাকে t ধরবো, ঠিক তো? তাহলে let a sin স্কয়ার x প্লাস b cos স্কয়ার x ইকুয়াল টু t। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করে কত হবে? a, পারলে sin 2x লিখতে পারিস, তাহলে এখানে আবার হাফ দিয়ে চেঞ্জ করতে হতো, তাহলে sin 2x দিয়ে দিলে তখন এটাকে 2 sin x cos x টা ডাইরেক্ট sin 2x লিখতে পারিস। আমি লিখবো না, এটা 2 লিখি, 2 sin x cos x, আর এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে তো 2 sin x cos x, তাই না? তাহলে cos স্কয়ারের জন্য কত হবে? cos স্কয়ারের জন্য হবে 2 cos x হবে, cos এর জন্য হবে মাইনাস sin x হোল ইনটু dx ইকুয়াল টু dt। তাহলে এখান থেকে কমন আসছে 2, ঠিক আছে? 2 আর sin x cos x কমন আসছে, 2 sin x cos x, ব্র্যাকেটে হচ্ছে a মাইনাস b dx ইকুয়াল টু dt। তাহলে আমি এক কাজ করে নি না, dx টাকে টোটাল ডিভাইড করাচ্ছে, আমি এতটা নিয়ে নিচ্ছি sin x cos x dx, ঠিক আছে? তুই চাইলে dx টাকে টোটাল কনভার্ট করে দিতে পারিস, কোনো চাপ নেই, আমি যেটুকু লাগবে নিয়ে নিচ্ছি। sin x cos x dx টা রাখছি, dy twice of a minus b লিখে দিচ্ছি। তাহলে পুট কর, তাহলে ফার্স্ট এটা হলো dt by twice of এটা চলে এলো, তাহলে 1/2 into a minus b টা লিখে নে। হ্যাঁ, আর এটা কত আসবে? এটাকে বসিয়ে t sin x sin a sin স্কয়ার x plus b cos স্কয়ার x থেকে t পুট করে দিলাম, তাহলে কত হলো? dt by t হয় লগারিদম, তাই তো? তাহলে লগারিদম অফ mod t বেশি প্লাস c, এবার t টা রিপ্লেস কর, তো log e, এটা হয়ে গেল কি কত? a sin স্কয়ার x plus b cos স্কয়ার x plus c, this is the answer। বোঝা গেছে পারে? yes, okay, next question number 16, মনে কর dx by x plus root x দিলাম, তাহলে কি করব? dx by x plus root x কোন লিনিয়ার তো নয় এটা, হ্যাঁ কি না? তা root x আছে যখন, তখন কি করতে হবে? x এর জায়গাতে t স্কয়ার রিপ্লেস করতে হবে, তাহলে x ইকুয়াল টু t স্কয়ার, ডেরিভেটিভ x dx করে দিলাম, ডিফারেন্সিয়াল নিচ্ছি 2t dt, রিপ্লেস করে দেই 2t dt, হলো বাই x মানে t স্কয়ার প্লাস root x মানে t, 2 বেরিয়ে গেল t dt, এখান থেকে t कॉमन ने t प्लस 1, tt कैंसिल, तो फिर आएगा tt by t प्लस 1, और लिनियर तो t प्लस 1 টা লিনিয়ার, তাহলে এটা কি হবে? লগারিদম হবে, তো লগারিদম অফ t প্লাস 1 প্লাস c, এবারে t টা রিপ্লেস কর, লগারিদম অফ root x প্লাস 1 প্লাস c, বুঝা গেছে? তাহলে এগুলো ধরতে অসুবিধা হচ্ছে কি না? গুড। নাম্বার 17, इंटीग्रेशन tan x dx by log of cos x, তাহলে কি করব?
এটাও দেখি কম্পোজিট ফাংশন লগ এর হচ্ছে cos x, তাহলে ফার্স্ট কাজ করবি cos x কে t, তাই তো এই কাজটা তো ফার্স্ট আসবে মাথায় না, cos x টাকে t। এটা বেটার হতো log cos x টাকে ডাইরেক্ট t ধরা, log cos x এর ডাইরেক্ট ডেরিভেটিভ করে কত আসছে 1/cos, cos এর জন্য sin মাইনাস sin, তো tan চলে আসছে ডাইরেক্ট। তুই প্রথমে না বুঝতে পারিস তাহলে ঠিক আছে, cos x টাকে t ধর, তাহলে মাইনাস sin x dx হচ্ছে dt, তাহলে dx হচ্ছে মাইনাস dt বাই sin x, রিপ্লেস হবে tan x টা, tan x থাক, tan এর sin টা সব ব্রেক করতে পারিস, এটা হলো log t ইনটু মাইনাস dt বাই sin x। আচ্ছা মাইনাস বের করে দে, এই যে প্যাটার্নটা আসছে, x ও আছে t ও আছে, x গুলোকে রিপ্লেস কর, তাহলে sin x টা হচ্ছে tan x টা sin x বাই cos x ইনটু log t dt বাই sin x, ক্যান্সেল হয়ে গেল। আর এখানে cos x টা কি পুট করব, t রিপ্লেস করে দেব, তো dt বাই t log d সামনে করে দিস তো, কি করতে হয় আবার log t টাকে এটা ধরতে হবে, অ্যাজিউম করতে হবে, log t টা ধরে নে z, তাহলে 1/t dt হচ্ছে dz, তাহলে dt হবে t dz, রিপ্লেস হোক, মাইনাস ছিল t dz বাই কত আসছে t ইনটু z, t t ক্যান্সেল, dz বাই z হচ্ছে log mod z প্লাস c, ঠিক আছে। z টা রিপ্লেস কর, z কত ছিল log t, t কত ছিল cos x, তাহলে log of log cos x প্লাস c, ঠিক আছে। এবারে মোটামুটি বোঝা যাচ্ছে তো, কাজ করতে পারছিস, এটা ভালো সামনে। ওকে, কোশ্চেন নাম্বার 18 লিখো, কোশ্চেন নাম্বার 18 লে, ঠিক আছে, x cos x plus x sin x, cos x plus x sin x divided by x into x plus cos x, এটা খুব ভালো সমস্যা, ট্রাই করে নিজের থেকে, না পারলে তো আমি আছি। তাহলে cos x plus x sin x divided by x into x plus cos x কি হবে, কোনো ক্লু, কোনো সিম্পলিফিকেশন, কি বোঝা যাচ্ছে, সিম্পলিফিকেশন করা যাবে, এটা যাবে না। ওকে, দেখি কিছু করা যায় কিনা। দেখ এটাকে ইনটু করে কোনো লাভ নেই, x স্কয়ার প্লাস x cos x দিয়ে ভাবি স্যার নিচেটাকে t ধরবো, x স্কয়ার প্লাস x cos x, শুধু t ধরে দিলে হবে না, এর ডেরিভেটিভ হয় 2x, আর এটা হয়ে যাবে x sin x, মানে মাইনাস x sin x প্লাস cos x, এই এতগুলো টার্ম তো নেই উপরে, পুরোটা নেই তো, তাহলে t অ্যাজিউম করা যাচ্ছে না। তো কি করব আমরা, কি করা যেতে পারে এখন, না একটা কাজ করা যেতে পারে, দেখ ভালো করে লক্ষ্য কর, कि ये वाला पार्ट देखो x प्लस cos x, ওখানে cos x আছে তো, হ্যাঁ কি না, যদি একটা অ্যাডজাস্ট করি cos x এর সঙ্গে প্লাস x দিলাম, হ্যাঁ একটা পার্ট মাইনাস x আবার একটা দিলাম, প্লাস x মাইনাস x করে দিলাম, ঠিক আছে। এটাতে কোনো ফায়দা হবে কিনা দেখি, dx, ওকে, একটা x অ্যাড করলাম আর একটা x মাইনাস করলাম, তাহলে এই পার্টটা একটা পার্ট নিচ্ছি আর এইটা একটা পার্ট, দুটোকে স্প্লিট কর, তাহলে এই পার্টটা হয়ে গেল cos x প্লাস x ডিভাইডেড বাই x ইনটু x প্লাস cos x, আর সেকেন্ড পার্ট থেকে মাইনাস কমন নিবে, থাকে মাইনাস কমন নিলে কত হবে, x ও কমন যাচ্ছে, দেখ 1 মাইনাস sin x, x কমন নিলে 1 মাইনাস sin x হচ্ছে তো, মাইনাস কমন নিচ্ছি, মাইনাস হলে এখানে ভেতরটা মাইনাস হয়ে যাবে প্লাসটা, আচ্ছা আর x দুটো আছে, x কমন নিলে 1 মাইনাস sin x ডিভাইডেড বাই কত আসছে x ইনটু x প্লাস cos x, ওকে। সো এখানে x x ক্যান্সেল হলো, এখানে এই পার্টটা পুরো ক্যান্সেল হলো, সো ফাইনালি যেটা আমার হাতে পড়ে রইলো দ্যাট ইজ dx বাই x মাইনাস 1 মাইনাস sin x ডিভাইডেড বাই x প্লাস cos x। এইবারে ভালো করে দেখ, আশা করি তোদের হয়ে গেছে, এটা লগ মড হয়ে যাচ্ছে, আর এই পার্টটা দেখ, এটা ডেরিভেটিভ কত, x এর জন্য 1, cos এর জন্য মাইনাস sin, নিউমারেটর আছে 1 মাইনাস sin x, তাহলে পেয়ে গেলাম পুরো, গুড। এটা হচ্ছে log mod x বেসি, ঠিক আছে, আর এই পার্টটাকে কি হতে হতো, তাহলে আগে কাজ করে এটা টি ধরেই নে, তারপরে পরিসংখ্যানটা, let x plus cos x equal to t, ডিফারেন্সিয়েট করলে 1 মাইনাস sin x into dx equal to dt, হ্যাঁ তাহলে ডাইরেক্ট করে দিচ্ছি এবারে, সো dx by x টা রাখি, একবারই ফর্মুলা একসাথে পুট করব, এটা লিখলে dt by t,
দেখ একটি ক্যাটাগরিতে থাকার বেশি ভালো, যেন ইন্টিগ্রেশনটা আমি লাস্ট স্টেপে একসাথে করব। log x mod x বেশি log mod t বেশি প্লাস c, তাহলে log m minus log n log m by n করে দে, x by t, এটা রিপ্লেস কর কত আছে ভ্যালু x plus cos x, so here is answer log of x by x plus cos x t। মাথায় ঢুকেছে কেসটা? ক্লিয়ার হলো? তো এই একটা সাম ভালো ছিল, যেটা আগের থেকে ডাইরেক্ট হয়ে যাচ্ছিল না, একটু চেঞ্জ ছিল, ঠিক আছে। আচ্ছা এবার আরেকটা নিই, কোশ্চেন নাম্বার 19 লিখো। 19 কি হবে? e to the power x by 1 plus e to the power x, ঠিক আছে। আগে এই যে e to the power সামগুলো আছে এরকম টাইপের হতে পারে, আবার এরকম দিতে পারে 2 to the power x by 2 to the power x plus 3 dx, এই টাইপের হতে পারে, ঠিক আছে। কিভাবে করব? তো অ্যাডজাস্ট যদি করি +1 -1 করে তো কোনো লাভ নেই, এখানে কোনো লাভ আছে? এটা +1 -1 করে এইটা তো কোনো লাভ নেই, বিকজ তোর এটা করে আসবে 1 প্লাস, যদি প্লাস মাইনাস করি তাহলে +1 -1, ফার্স্ট পার্টটা কেটে যাবে, সেকেন্ড পার্টে এটা পড়ে যাবে। প্লেন ইন্টিগ্রেশন কিভাবে করবি? লগ মড তো হবে না, কেন বলেছি লগ মড কার হয়? অনলি লিনিয়ার ফাংশনে, বাকি কারোর জন্য কিন্তু ডিনোমিনেটরে লগ দেবে না। তাহলে কি করি আমরা? এটা বুদ্ধি বার করতে হবে। দেখ এই ফাংশনটা টোটাল কিসের আছে? e to the power x এর। তাহলে এখানে আমি একটা নতুন জিনিস বলতে শুরু করছি আস্তে আস্তে, ঠিক আছে, মাথা মধ্যে নিবি। दैट इज एक्सपोनेंशियल का जितना भी सम्स है, मतलब e to the power x या e to the power x टाइप का जितना भी सम्स है, इसमें 3 कैटेगरी होता है, ठीक है। ফার্স্ট ক্যাটাগরি আমরা কমপ্লিট করে এসেছি, দ্যাট ইজ কি নিউমারেটরে পাওয়ারটা বেশি ছিল, ডিনোমিনেটরে কম, मतलब সিম্পলিফিকেশন, ঠিক আছে। সিম্পলিফাই করেছি আমরা, সিম্পলিফাই করে যে পার্টটা পেয়েছি তার ইন্টিগ্রেশন করে দিয়েছি। আগে সামগুলো তো তাই করলি, তাই না? 8 to the power x minus 16 to the power x plus 3 into 2 to the power x whole divided by 4 to the power x, যদি এরকম টাইপের থাকে আমরা স্প্লিট করে করে বা সিম্পলিফিকেশন করে ফর্মুলা অ্যাপ্লাই করে একটা ছোট পার্ট পেয়েছিলাম, তার ইন্টিগ্রেশন করেছি। ওটা এক নম্বর কেস, ওটার মধ্যে টোটালি এক্সপোনেনশিয়াল ছিল, ঠিক আছে। এটা হচ্ছে কেস নাম্বার 2। এই e to the power x দিয়ে আছে, বাট কি আছে? সিম্পলিফিকেশন ফর্মে রাখছি, কিন্তু সিম্পলিফাই আর করা যাবে না, এমন ফর্মেট আছে। মানে অ্যাকচুয়ালি এখানে কি থাকছে? বেসটাতে বেশি আছে, যেটা সিম্পলিফাই করতে পারছি না আমরা। তাহলে আমরা করবো কি? তখন এক্সপোনেনশিয়াল যেটা e to the power x থাকবে সেটাকে t অ্যাজিউম করে নে, বোঝা গেল? t অ্যাজিউম করে নে। তো t অ্যাজিউম করবো কেন না? e to the power x বা e to the power x যত এক্সপোনেনশিয়াল ফাংশন আছে না, ওখানে একটা ফায়দা কি আছে বলতো? ওর ডেরিভেটিভ কিন্তু e to the power x দেবে। এক্সপোনেনশিয়ালের যে ডেরিভেটিভটা এক্সপোনেনশিয়াল টার্মে দেয়, অন্য কারো টার্মে দেয় না। আর নিউমারেটরে যদি একটা এক্সট্রা e to the power x তোর কাছে রয়েছে, তার মানে তুই ডেরিভেটিভটা ডাইরেক্ট পেয়ে যাবি, তাই না? মানে যেটা বলতে চাইছিলাম আমি, এটার জন্য বলছি, দেখ যদি e to the power x টাকে তুই যখন t অ্যাজিউম করবি লেফট, তখন কি হবে? ডেরিভেটিভ হলো e to the power x dx equal to dt হয়ে যাবে, হ্যাঁ কি না? ডেরিভেটিভ হলো। তাহলে এই যে পার্টটা আমি বলছিলাম যে একটা এক্সট্রা e to the power x চলে আসছে, আর এইটা এটা উপরে আছে e to the power x, তাহলে এই পার্টটা পুরো ক্যান্সেল হয়ে dt বসে যাবে তো, হ্যাঁ কি না? তাহলে এখানে বসে দিলাম, ডাইরেক্ট হয়ে গেল dt, আর এখানে হয়ে গেল 1 প্লাস t, বুঝা গেছে? dt বাই 1 প্লাস t কত হয়ে যায়? লগারিদম অফ 1 প্লাস t, বোঝা গেল? এক্সপোনেনশিয়াল যে কোনো টার্ম যদি সিম্পলিফিকেশন না করা যাচ্ছে, আর নিউমারেটরে একটা এক্সট্রা একটা e to the power x বা e to the power x যদি থেকে থাকে, তাহলে কোনো ভাবার কিছু দরকার নেই, জাস্ট ওই 2 to the power x বা e to the power x যা থাকবে সেটাকে t অ্যাজিউম করে নেয়। তাতে কি হবে? ডেরিভেটিভ করার পর এক্সট্রা e to the power x চলে আসছে তো ডেরিভেটিভে, তো সেই পার্টটা দিয়ে এখানে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করলে কি হচ্ছে? অনলি dt পেয়ে যাচ্ছে, dt বাই 1 প্লাস t, আর কোনো চাপই নেই, বোঝা গেল? তাহলে e to the power x যদি নিউমারেটর বা নিউমারেটর থাকে, তাহলে যে ফাইটা হলো ওটা, বাট এটাতে যেহেতু নেই, তাহলে কি করতে হবে? এটাতে একটা e to the power x আনতে হবে। তো
ই টু দি পাওয়ার এক্স যদি আনতে যাস তাহলে এখানে আমার পাওয়ারটা ই টু দি পাওয়ার 2x চলে আসবে, তাহলে কোয়াড্রেটিক চলে আসছে। আমরা কি করব, নিউমারেটরটাকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি ইনটু করে দিই, এটা আসবে। বুঝতে পারলে কি করছি? আচ্ছা এটা কোশ্চেন নাম্বার 2 দিতে, মানে 2 মানে কি কথা হচ্ছে 19 20 করে দেন তাও হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 20 যদি 19 এ এটা হলো 20 ধর এরকম টাইপের দিলাম dx বাই 1 প্লাস ই টু দি পাওয়ার x, তখন কি করব? মানে একটা কেস হচ্ছে যে নিউমারেটরে ই টু দি পাওয়ার x থাকলে খুব ভালো হয়, এটা অনেক কিছু করাও যায়। যদি আমি নিউমারেটরে ই টু দি পাওয়ার x লাগবেই তাহলে আনতে পারবো, আমি চাপ নেই, ঠিক আছে। নিউমারেটরে ই টু দি পাওয়ার x লাগবেই, কেন লাগবে? বিকজ যদি এক্সপোনেনশিয়াল হয়, এক্সপোনেনশিয়ালের যখনই টি ধরতে যাবি তার একটা ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x লাগবেই, তো আমাকে এখানে একটা ই টু দি পাওয়ার x লাগবেই। এটা লাগবে তো আমরা ইনটু করে করতে পারি বা অ্যাডজাস্ট করে করতে পারি প্লাস মাইনাস দিয়ে, ঠিক আছে। এটা তোর উপর ডিপেন্ড করছে তুই কিভাবে করবি। আমি একটা মেথড বলছি, দেখ আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে ইনটু করলাম নিউমারেটর ডিনোমিনেটর, এটা মাইনাস এক্স প্লাস 1 হবে, তো ক্লিয়ার হলো জিনিসটা। এইটাতে ফায়দা কোথায়? এই ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স টা টি ধরে দিই আমি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এটাকে টি ধরলাম, ডেরিভেটিভ করে কত আসবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ তো ই টু দি মাইনাস এক্স হয় ইনটু মাইনাস 1 dx হচ্ছে dt। তার মানে এক্সপোনেনশিয়ালে তো যাই থাক, আমাকে একটা নিউমারেটরে একটা এক্সপোনেনশিয়াল লাগছে, কিন্তু হ্যাঁ এটা লাগছে, এখানে লাগছিল। তাহলে এক্সপোনেনশিয়ালে মাথায় রাখবি যে নিউমারেটরে একটা এক্সপোনেনশিয়াল লাগবে যদি টি পুট করতে যাই। যেই তুই টি পুট করবি অমনি এটা কাটতে হবে, তো যে ডেরিভেটিভ এক্সট্রা আসছে সেটা কাটতে হবে। কাটার জন্য একটা এক্সপোনেনশিয়াল লাগবে, সেটা ই টু দি পাওয়ার এক্স ফরম্যাটে থাকতে পারে বা ই টু দি পাওয়ার মাইনাস এক্স ফরম্যাটে থাকতে পারে। গুড, তাহলে পুট কর, এটা গেল মাইনাস ডিটি বাই টি প্লাস 1, তাহলে মাইনাস অফ লগারিদম টি প্লাস 1 প্লাস সি। ওকে, এটা গেল মাইনাস লগ অফ বসিয়ে দিলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস সি। এটাকে আবার সিম্পলিফাই করতে পারিস 1 বাই ই টু দি পাওয়ার এক্স, সিম্পলিফাই করে লিখতে পারিস, এটা একটা অ্যানসার হলো। আর একটা বলছি না অ্যাডজাস্ট করে, তো এটাও আনতে পারছিস অল্টারনেটিভ মেথড। কি করতাম, আমার এখানে ই টু দি পাওয়ার এক্স একটা লাগবে, দিলাম ই টু দি পাওয়ার এক্স, তাহলে একটা মাইনাস ই টু দি পাওয়ার এক্স করতে হবে তো নাকি? যখনই দিবি এখানে অরিজিনালি কত আছে 1 আছে, তো হিসাব মতো তাহলে কাজ করে না এটাকে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স করে নেবে। দেখ এখানেও মজাদার জিনিসটা কি, অন্য জায়গায় আমরা কি করি যে sin x বাই 1 প্লাস sin x এর সঙ্গে কি করলাম, sin x এর সঙ্গে একটা অ্যাড করলাম প্লাস 1 মাইনাস 1 করে নিউমারেটরটা কেটে দিলাম। মানে সাইন বল কোসাইন বল এগুলো তো আমি চাইছিলাম নিউমারেটরে বেশি কিছু না থাকে, 1 থাকলেই ভালো, কারণ রেসাইজ করব, ওই জন্য ওই পার্টটাকে অ্যাডজাস্ট করে কাটছিলাম। এটাতে ঠিক উল্টো হলো, যখন ই টু দি পাওয়ার এক্স ছিল তখন অ্যাডজাস্ট করার দরকার নেই, বিকজ যখন তুই ই টু দি পাওয়ার এক্স থেকে টি ধরতে যাবি ওই পার্টটা গায়েব হয়ে যাবে। বরং যখন নেই, এই পার্টটা যখন নেই আমাকে এক্সট্রা আনতে হচ্ছে কেন? বিকজ ই টু দি পাওয়ার এক্স বা এক্সপোনেনশিয়ালের যে কোনো ডেরিভেটিভের সময় একটা ই টু দি পাওয়ার এক্স লাগে, একটা এক্সপোনেনশিয়াল টার্ম লাগে, যেটা আমাকে ডিটি পুট করার জন্য অ্যাপ্লাই হয়, তাই তো? তোর জন্য আমাকে একটা আনতে হবে এখানে, আবার ওগুলোতে হাঁটাতে হতো, এটাতে আনতে হচ্ছে। মানে এখানে ই টু দি পাওয়ার এক্স ছিল তো ভালো ছিল, যখন নেই তখন প্রবলেম হচ্ছে, ওই জন্য কি করলাম একটা 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স করলাম, মাইনাস করলাম। এতে ফায়দা কি, যখন তুই স্প্লিট করবি এই পার্টটা পুরো কেটে যাবে 1 হবে, আর সেকেন্ড পার্টটা দেখ ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স হয়ে গেল। তাহলে এই পার্টটা কি করব, এই পার্টটাকে ই টু দি পাওয়ার এক্স থেকে টি ধরে দেবো, টি ধরলে ওপরটা ডিটি হয়ে যাবে, ঠিক আছে। এটা লেখা হয়েছে এই পার্টটা। সো এই পার্টটা কি আছে আনসারটা, এখান থেকে স্প্লিট করলে আসছে একটা শুধু dx মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স dx। তাহলে এটা x হয়ে গেল, আর এটাকে ই টু দি পাওয়ার এক্স এর ধরনের t ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স dx হচ্ছে dt, তাহলে হলো dt হয়ে গেল বাই 1 প্লাস t হয়ে গেছে। তাহলে ইন্টিগ্রেশন কর, ফাইনালি কত আসছে ax মাইনাস লগারিদম অফ 1 প্লাস t প্লাস c, টিটা রিপ্লেস কর। দুটো অ্যানসারই কারেক্ট, দুটো ডিফারেন্ট ফর্মে আছে। হ্যাঁ, এই অ্যানসারটা কারেক্ট, এই অ্যানসারটা কারেক্ট, যেটা আগে এসেছিল। দুটোকে যদি সিম্পলিফাই করিস একই অ্যানসার দেবে। কি বোধগম্য হলো কিছু মাথায় ঢুকলো? ইয়েস, ওকে। আর এই পার্টটা হয়ে যাবে এক্সপোনেনশিয়ালটা। কি করবো বল, যদি এরকম টাইপে থাকে 2 টু দি পাওয়ার x মাইনাস 3 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 3, কি করবো বলতে পারবি? অ্যাডজাস্ট। এই যে অ্যাডজাস্ট করলে কি বলতো, প্রবলেমটা কোথায় হচ্ছে, মেইনলি অ্যাডজাস্ট করলে যখন ওই পাশের পার্টটা করবি না তুই,
ফার্স্ট পার্টে চাপ হচ্ছে না, পাশের পার্টে চাপ হচ্ছে, মানে এবারে অ্যাডজাস্ট করতে গেলে এক্সপোনেনশিয়ালটা রাখতে হবে নিউমারেটরে, ইউনিট করে চলবে না। তাহলে কি করব, কিছু আইডিয়া আছে? দেখ আমি একটা কাজ করতে পারি, আমাকে এইটা দরকার তাই তো, টু টু দি পাওয়ার এক্স প্লাস 3 কাটার জন্য আমি কনস্ট্যান্ট এবার অ্যাডজাস্ট করবো। এবারে কনস্ট্যান্টটাকে সেম রাখবো কাটার জন্য, এক্সপোনেনশিয়ালটাকে রেখে দিতে চাইছি, কাটবো না। আমার কথা বুঝতে পারছি না? আচ্ছা দেখ আমি যদি স্প্লিট করি তাহলে বুঝতে পারবি। এটাকে স্প্লিট করলে হবে টু টু দি পাওয়ার এক্স প্লাস 3 মাইনাস 6 করে করতে পারিস, ওটাও ঠিক আছে। তাহলে চাই পর চল প্লাস 3 মাইনাস 6 করে করি। প্লাস 3 মাইনাস 6 প্রথমে করলাম, এটা 1 dx হবে, আর এটা 6 বাই 6 বাই কি চলে আসবে এইটা টু টু দি পাওয়ার x প্লাস 3। তাহলে এই যে বাই নিচে থাকলে কি করব, হ্যাঁ মাইনাস দিয়ে ইনটু কর, টু টু দি পাওয়ার মাইনাস x dx, এখানে হবে 1 প্লাস 3 ইনটু টু টু দি পাওয়ার মাইনাস x। ওকে, তারপরে টু টু দি মাইনাস x টাকে t ধর, সাম হয়ে যাবে। টু টু দি মাইনাস x ইকুয়াল টু t ডিফারেন্সিয়েট করলে মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস x ইনটু log 2 dx হচ্ছে dt। ঠিক আছে, এখান দিয়ে টু টু দি মাইনাস x dx লিখে দে, dt বাই মাইনাস log 2। এবার রিপ্লেস করে দে, x মাইনাস 6 ওপরে এলো প্লাস হয়ে গেল, log 2 নিচ বাইরে চলে এলো, dt বাই 1 প্লাস 3t। এই যে mx সামনে বলেছিল না যে ax প্লাস b হলে একটা 1 বাই a সামনে আসে, সো ফাইনালি আসবে ax প্লাস 6 বাই log 2 বেশি, আর এটা আছে 1 বাই 3 log mod 1 প্লাস 3t প্লাস c, কাটলো 2। সো ফাইনাল অ্যান্সারটা কি আসছে, x প্লাস 2 বাই log 2 বেশি ইনটু log of 1 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x প্লাস c। এই এত বড় কিছু অ্যান্সার এটা। এটাকেও সিম্পলিফিকেশন করতাম, এইভাবে না করে অন্য ওয়েতেও করা যেত। ঠিক আছে, এটা হলো দেখা হয়েছে, বোঝা গেছে কি করলাম, বোঝা গেছে। আমাদের এখানে অ্যাডজাস্টটা কিন্তু আগের মতো অ্যাডজাস্ট নয়, যেটা আমি করছি এখন সেটা থেকে বেটার কোনটা হবে বলে চলে এটা লেখা গেছে। ওকে, সেটা হচ্ছে আমি চাইছি কি বলতো, টু টু দি পাওয়ার এক্স টাকে রাখবো, বরং আমি এটা কাটবো, মানে মাইনাস 3 যখন আছে না, আমি একটা কাজ করছি মাইনাস 3 মাইনাস টু টু দি পাওয়ার এক্স নিয়ে নিচ্ছি, এই পার্টটাকে নিচ্ছি। তাহলে কি হবে, যখন মাইনাস কমন নেবো এই পার্টটা কেটে যাবে, আর সামনে করে দিলাম 2 ইনটু টু টু দি পাওয়ার এক্স। বোঝা গেল? এইভাবে অ্যাডজাস্ট করতে আমি চাইছিলাম। এটা করলে কি ফ্যাসিলিটি আছে, এখান থেকে যখন স্প্লিট করবি তখন ফার্স্ট পার্টটা কি হবে, 2 বা সামনে চলে এলো টু টু দি পাওয়ার x বাই টু টু দি পাওয়ার x প্লাস 3 dx, আর সেকেন্ড পার্টটা মাইনাস কমন নে, টু টু দি পাওয়ার x প্লাস 3 বাই টু টু দি পাওয়ার x প্লাস 3 dx। আমি এটা চাইছি, তার কারণ হচ্ছে আমার দরকার উপরে একটা এক্সট্রা। আমি বারবার বলছি এক্সপোনেনশিয়াল ক্ষেত্রে কি দরকার, নিউমারেটর একটা চাই আমার, আমি ওকে এলিমিনেট করতে চাইছি না, ওকে রাখবো আমি। ঠিক আছে, তো এটাকে এবারে কি করবো, এটাকে টি ধরে দে, টু টু দি পাওয়ার x টাকে টি ধরে দে, তাহলে এটা চলে আসবে টু টু দি পাওয়ার x ইনটু log 2 dx হচ্ছে dt। সো টু টু দি পাওয়ার x dx হবে dt বাই log 2। আমি এটা চাইছিলাম, তাতে অনেকটা আগেরটা থেকে অনেক ইজি হয়। ওই মাইনাস আনাটা আমার বেকার লাগে, কেননা মাইনাসের কি ডেরিভেটিভে মাইনাস চলে আসে, আমি ঝামেলা হয়। তো এই পার্টটা পুরো বসে দিচ্ছি, 1 বাই log 2 সামনে চলে আসবে বেশি, আর dt বাই t চলে আসবে t প্লাস 3। বুঝা গেছে, মাইনাস এটা হলো x, তো হলো 2 বাই log 2 বেশি, এটা হলো লগারিদম অফ t প্লাস 3, এটা বসিয়ে দিলাম টু টু দি পাওয়ার x প্লাস 3 মাইনাস x। এটা যা অ্যান্সার, এটাও তাই অ্যান্সার, সিম্পলিফিকেশন করলে একই আসে। একটু হেল্পটা হয়েছে, সে তো হবেই। ক্লিয়ার আইডিয়া এলো? তাহলে এক্সপোনেনশিয়াল বা এইসব কিছু থাকলে হয়ে যাবে, করতে পারবি তো? আচ্ছা, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার, এটা কত গেল, 19 হয়ে গেছে না, 20 কমপ্লিট হয়ে গেল মনে হচ্ছে না, না হলে এটা 20 করে দেন, 20 বা 21 যা আসবে। ঠিক আছে, তাহলে আপাতত এই লেকচার আমি এখানে এন্ড করে দিচ্ছি। হ্যাঁ, কেননা আবার মানে যে টপিকটা বলবো সেটা করতে গেলে আবার এই লেকচারটা অনেক বড় হয়ে যাবে, ছোট ছোট করে দিই। তাহলে এখানে মেনলি আগের যে লেকচারটা করেছিলাম তার কনসেপ্ট থেকে কন্টিনিউয়েশন হলো, নতুন কিছু শিখলি এটাতে। নতুন বলতে একটা এই এক্সপোনেনশিয়াল টাইপটা একটু বললাম নতুন টাইপের, ঠিক আছে, বাকি তো সব আগের থেকেই চলে যাচ্ছে, যেটা মানে প্রিভিয়াস লেকচার আমি বলেছিলাম ওই সেম টাইপেরই। ওকে, কম্পোজিট ফাংশনের ভেতরে যে ফাংশন আছে টি ধরতে হচ্ছে।
তাহলে আমি নেক্সট যে কনসেপ্টটা আছে মানে এই মেথড অফ সাবস্টিটিউশন এখন চলবে, ঠিক আছে? কারণ ওই সাবস্টিটিউশনটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশনের মধ্যে। এই পার্টটাই অনেকে বুঝতে পারে না, তুই ছোট ছোট করে করাচ্ছি, ঠিক আছে? তাহলে এখন শুধু বেসিক শিখলি টি পুট করার সাম, এরপরে সাবস্টিটিউশনের কিছু ফর্মুলাও আসবে, ঠিক আছে? এই পুট করতে গিয়েই ফর্মুলা আসবে। তবে এই নেক্সট লেকচারগুলোতে তার মানে ডিসকাস করবো ওগুলো নিয়ে, ঠিক আছে? তাহলে এখনকার জন্য এটা এন্ড করি। ভালো থাক, সুস্থ থাক, আর বাড়িতে পড়াশোনা করতে থাক, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।